আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার গত ক্লাসটি ছিল বাংলাদেশের বন্দরসমূহ নিয়ে। আজকের আমার ক্লাসটি আমি ডিজাইন করেছি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের উপরে, এবং এখানে বিজ্ঞান বই থেকে গুরুত্বপূর্ণ প্রায় 30 থেকে 40টি প্রশ্ন আমি এখানে আনার চেষ্টা করেছি। আর এই প্রশ্নগুলো আমি একে একে আপনাদেরকে বলবো, এবং এগুলো সম্পর্কিত কোনো ঝামেলা থাকলে সেগুলো বলবো। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমত, পুরুষের প্রত্যহ প্রায় 2500 থেকে 3000 কিলোক্যালোরি শক্তির দরকার হয়। পুরুষের 2500 থেকে 3000 কিলোক্যালোরি শক্তির দরকার হয়। রাফেজ বা আঁশ মূলত সেলুলোজ নির্মিত উদ্ভিদ কোষ প্রাচীর। প্রতিদিন 20 থেকে 30 গ্রাম আঁশযুক্ত খাবার গ্রহণ করা উচিত। রাফেজ বা আঁশ মূলত সেলুলোজ নির্মিত উদ্ভিদ কোষ প্রাচীর। প্রতিদিন আমাদের 20 থেকে 30 গ্রাম আঁশযুক্ত খাবার করা উচিত। তাহলে রাফেজ বা আঁশ জাতীয় খাবার গ্রহণ করা উচিত 20 থেকে 30 গ্রাম। ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড হচ্ছে মুখরোচক অপুষ্টিকর খাবার। হ্যাঁ, সত্যিই তাই, ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড মুখরোচক অপুষ্টিকর খাবার। বন্ধুরা, ইস্ট ছত্রাক দিয়ে পাউরুটি ফুলানো হয়, এবং এই ইস্ট ছত্রাকটি মিউকর অ্যাসপারজিলাস প্রভৃতি ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায়। তাহলে ইস্ট ছত্রাক নষ্ট হয় মিউকর অ্যাসপারজিলাস প্রভৃতি ছত্রাক দ্বারা। এরপরে আছে অ্যাসিটিক অ্যাসিডের 5% জলীয় দ্রবণকে 5% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলে থাকি। অ্যাসিটিক অ্যাসিডের 5% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। সুষম খাদ্যের পিরামিডের শীর্ষে রয়েছে স্নেহ বা চর্বি জাতীয় খাবার। তাহলে শীর্ষে রয়েছে স্নেহ বা চর্বি জাতীয় খাবার, এবং সর্বনিম্ন স্তরে রয়েছে শর্করা জাতীয় খাবার। তাহলে সর্বশীর্ষে রয়েছে স্নেহ জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার, এবং সর্বনিম্নে রয়েছে শর্করা, এবং শর্করার পরিমাণ হলো 78 থেকে 60%। তাহলে যেহেতু পিরামিডের শীর্ষে রয়েছে স্নেহ জাতীয় খাবার, সো শীর্ষে থাকে সবচেয়ে কম পরিমাণ, এবং সে কারণে আমরা বলতে পারি যে আমাদের সুষম খাদ্যের লিস্টে সবচেয়ে কম রয়েছে স্নেহ জাতীয় খাবার, এবং এটা আমাদের কম খাওয়া উচিত। আর আমাদের বেশি গ্রহণ করতে হবে, বা আমরা বেশি গ্রহণ করি শর্করা জাতীয় খাবার। এরপর ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড বা বাতাসে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয়। তাহলে ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয়, যা বাতাসের জলীয় দ্রবণের সংস্পর্শে এসে বিষাক্ত অ্যাসিটাইলিন ইথানল নামক পদার্থ তৈরি হয়। তাহলে ফল পাকানোর জন্য যে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয়, তা বাতাসের জলীয় দ্রবণের সংস্পর্শে আসলে বা জলীয় বাষ্পের সংস্পর্শে আসলে বিষাক্ত অ্যাসিটিলিন ইথানল নামক পদার্থ তৈরি হয়। আম ব্যবসায়ীরা কাল্টার নামক হরমোন জাতীয় এক ধরনের রাসায়নিক পদার্থ আম গাছে থাকা অবস্থায় স্প্রে করে। আম ব্যবসায়ীরা কাল্টার নামক হরমোন জাতীয় রাসায়নিক পদার্থ গাছে থাকা অবস্থায় স্প্রে করে। প্রথম এইডস রোগী 1981 সালে শনাক্ত হয়। প্রথম এইডস রোগী শনাক্ত হয় 1981 সালে, এবং বাংলাদেশে প্রথম এইডস রোগী শনাক্ত হয় 1989 সালে। এবং একটা গুরুত্বপূর্ণ কথা, সেই আক্রান্ত দুজন এইডস রোগীর একজন কিন্তু এখনো বেঁচে আছে। এইডস শব্দটির পূর্ণ রূপ অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। এইডস এর পূর্ণ রূপ অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। এইচআইভি এর পূর্ণ রূপ হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। এইচআইভি রক্তের শ্বেতকণিকার টি লিম্ফোসাইটকে ধ্বংস করে দেয়। তাহলে এইচআইভি ধ্বংস করে শ্বেতকণিকার টি লিম্ফোসাইটকে। এইচআইভি আক্রান্তের
5 বছর পর্যন্ত মানুষের দেহে কোনো রোগ লক্ষণ প্রকাশ পায় না। এইচআইভি আক্রান্তের 5 বছর পর্যন্ত দেহে কোনো রোগ লক্ষণ প্রকাশ পায় না, এমনকি এটি 10 থেকে 12 বছর পর্যন্ত লক্ষণ নাও পেতে পারে। প্রত্যেকের দৈনিক 6 ঘন্টা এবং তাহলে একজন স্বাভাবিক মানুষের প্রত্যেকের দৈনিক 6 ঘন্টা ঘুমানো উচিত। আর বালক বালিকাদের জন্য 8 থেকে 9 ঘন্টা ঘুমানো উচিত এবং শিশুদের জন্য 12 ঘন্টা ঘুমের প্রয়োজন। আমাদের পৃথিবীর পৃষ্ঠে পানির পরিমাণ 75%, অর্থাৎ 75 ভাগ। পৃথিবীর পৃষ্ঠে পানির পরিমাণ 75 ভাগ। আর মাছ, মাংস, সবজিতে পানি রয়েছে 60 থেকে 90 ভাগ এবং মানব দেহে পানির পরিমাণ 65 থেকে 75 ভাগ। মানব দেহে পানির পরিমাণ 65 থেকে 75 ভাগ। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং পানির ফুটনাঙ্ক 99.98 ডিগ্রি সেলসিয়াস বা 100 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা, 99.98 ডিগ্রি সেলসিয়াস এটি মনে রাখতে হবে, কারণ ফ্র্যাকশন দিয়ে দিতে পারে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, অর্থাৎ 4 ডিগ্রির আগে অথবা 4 ডিগ্রির পরে পানির যা ঘনত্ব তার চেয়ে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। 1 সিসি পানির ভর 1 গ্রাম হয়। 1 সিসি পানির ভর 1 গ্রাম এবং 1 কিউবিক মিটার পানির ভর 1000 কেজি হয়। 1 কিউবিক মিটার অর্থাৎ 1 ঘনমিটার পানির ভর 1000 কেজি হয়। বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন এবং বর্ণহীন হয়। বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন এবং বর্ণহীন হয়। পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয়। পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয়। জৈব যৌগ ছাড়া পানিতে সব দ্রবই দ্রবীভূত হয়। বিশুদ্ধ পানি সাধারণত পুরোপুরি নিরপেক্ষ হয়। পিএইচ এককে তার পরিমাণ হলো 7। তাহলে বিশুদ্ধ পানি পুরোপুরি নিরপেক্ষ হয় এবং যার পিএইচ স্কেলে যার মান 7। পানি 2টি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। পানি 2টি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। উভচর উদ্ভিদ কলমি, হেলেঞ্চা, কেশরদাম এগুলো। তাহলে কলমি, হেলেঞ্চা, কেশরদাম এগুলো হলো উভচর উদ্ভিদ। আর ব্যবহার উপযোগী পানির পরিমাণ মাত্র 1%। আর মেরিন ওয়াটার বা লোনা পানি পরিমাণ 90%। তাহলে মেরিন ওয়াটার বা লোনা পানির পরিমাণ 90% এবং ব্যবহার উপযোগী পানির পরিমাণ 1%। এবং কলমি, হেলেঞ্চা এবং কেশরদাম হলো উভচর উদ্ভিদ, অর্থাৎ এরা জলেও হয় আবার স্থলেও হয়। 1 লিটার পানিতে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। 1 লিটার পানিতে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। ফ্রেশ ওয়াটার বা মিঠা পানি 1%। ফ্রেশ ওয়াটার বা মিঠা পানির পরিমাণ 1%, অর্থাৎ আমরা যে পানি পান করি, অথবা মিঠা পানি যে নদীর পানি আছে, তারপরে লেকের পানি আছে, যেগুলো লবণাক্ত না, সেগুলোর পরিমাণ 1%। পানি বিশুদ্ধকরণে ব্যবহার করা হয় ক্লোরিন গ্যাস এবং ব্লিচিং পাউডার। তাহলে পানি বিশুদ্ধকরণে ব্যবহার করা হয় ক্লোরিন গ্যাস এবং ব্লিচিং পাউডার। পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট হলো সোডিয়াম হাইপোক্লোরাইড। পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট হলো সোডিয়াম হাইপোক্লোরাইড। টাইফয়েড, কলেরা, আমাশয়, হেপাটাইটিস বি। টাইফয়েড, কলেরা, আমাশয়, হেপাটাইটিস বি এসব হলো পানিবাহিত রোগ। তাহলে টাইফয়েড, কলেরা, আমাশয়, হেপাটাইটিস বি এসব হলো পানিবাহিত রোগ। 1975 সালে ভারত সরকার গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে, অর্থাৎ গঙ্গার যে প্রবাহ বাংলাদেশে আসছিল সেটি ভিন্ন দিকে প্রবাহিত করে তারা পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যে প্রবাহিত করার ব্যবস্থা করে। 1977 সালে গঙ্গার পানি বন্টন চুক্তি হয়। গঙ্গার পানি বন্টন চুক্তি হয় 1977 সালে।
1996 সালে পানির ন্যায্য হিসাব পাওয়ার জন্য আরেকটি চুক্তি হয়। 1996 সালে পানির ন্যায্য হিসাব পাওয়ার জন্য আরেকটি চুক্তি হয়। তাহলে গঙ্গার পানি বন্টন চুক্তি প্রথম চুক্তি হয় 1975 সালে এবং এর পরবর্তী চুক্তিটি হয় 1996 সালে। পরবর্তী চুক্তিটি 30 বছরের জন্য করা হয়েছে। ধন্যবাদ বন্ধু, আজকে পর্যন্তই। এরপরে আরো কোনো ভালো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আমি তারেক বলছি, আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মতো আমিও বিসিএস এ পেরিতে টিকতে পারি এবং সেই সঙ্গে আল্লাহ যদি রহমত করে লিখিত পরীক্ষাতেও পাশ করতে পারি আর একটি ভালো ক্যাডার পদে নিযুক্ত হয়ে দেশ ও মানুষের কল্যাণের জন্য সেবা করতে পারি। ধন্যবাদ সবাইকে।